ওরিয়েন্ট ফার্মা নিয়ে আজ আমরা একটি ইনডেপথ আলোচনা রাখছি। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আগে ওরিয়েন্ট ফার্মা প্রায় 156 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, আর ওই সময় অসংখ্য বিনিয়োগকারী এই স্টকটি হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে বর্তমানে বড় ধরনের লসে আছেন। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর এই স্টকটিতে আবারও বড় ধরনের পতন হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি হাই পারফর্মিং স্টক হওয়া সত্ত্বেও ওরিয়েন্ট ফার্মা দীর্ঘদিন ধরে ডাউনওয়ার্ড ট্রেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে এবং আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। ওরিয়েন্ট ফার্মা আজ দিন শেষে বড় ভলিউম নিয়ে ঘুরে দাঁড়ানোর কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার আলো সৃষ্টি হয়েছে। এখন এটি জানা খুবই গুরুত্বপূর্ণ, কখন এবং কোন প্রাইস পয়েন্ট থেকে ওরিয়েন্ট ফার্মা লং র্যালি শুরু করতে পারে। চলুন তাহলে বন্ধুরা ওরিয়েন্ট ফার্মা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি ওরিয়েন্ট ফার্মার বর্তমান অবস্থান। ফ্লোর প্রাইস যখন প্রত্যাহার করেছিল এই স্টকটি স্ট্রং মোমেন্টাম নিয়ে আপ টু 91.7 প্রাইস অ্যাকশন করেছিল এবং এই পয়েন্ট থেকে রিজেক্ট হওয়ার পর স্টকটিতে আবারও নতুন করে একটা বড় ধরনের পতন হলো এবং 61.5-এ এসে সাপোর্ট নিয়েছে। আজ দিন শেষে বড় ভলিউম নিয়ে একটি প্যাটার্ন ব্রেকআউট দিয়েছে, এটাকে আমরা বলে থাকি ফলিং ওয়েজ প্যাটার্ন। এই প্যাটার্নটি ব্রেকআউট হয়েছে 67.2 কিংবা 5-এ। টেকনিক্যালি যেহেতু এই প্যাটার্নটি ব্রেকআউট দিয়েছে, আজ শর্ট টাইম ফ্রেমের জন্য স্টকটি আপ ট্রেন্ড ক্রিয়েট করলো। এখন যারা ডে টু ডে ট্রেড করতে ইন্টারেস্টেড তাদের জন্য আমরা একটি প্রজেকশন রাখছি। যেহেতু এই ফলিং ওয়েজ প্যাটার্নটি ব্রেকআউট দিয়েছে, টেকনিক্যালি স্টকটির গন্তব্য এখন শর্ট টার্ম গন্তব্য হচ্ছে 91। যাত্রাপথে স্ট্রং একটি রেজিস্ট্যান্স পয়েন্ট ফেস করবে 79.7-এ। যেহেতু এই ফলিং ওয়েজ প্যাটার্নটি ব্রেকআউট দিয়েছে, এই প্যাটার্নটিকে আবার রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আছে। যদি ওরিয়েন্ট ফার্মা আবার রিটেস্টে যায় সেক্ষেত্রে এই যে লাইনটি আমরা ড্র করেছি এই লাইনটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে এবং ওরিয়েন্ট ফার্মার জন্য এখন স্ট্রং সাপোর্ট লাইন হচ্ছে 61.5 এবং এই জোন থেকে স্টকটি ঘুরে দাঁড়িয়েছে। এখন কিছুদিন ওরিয়েন্ট ফার্মা 61.5 থেকে 91.7 এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন করতে পারে। সো যারা ওরিয়েন্ট ফার্মা নিয়ে ডে টু ডে ট্রেড করতে ইন্টারেস্টেড তাদের জন্য আমরা যে টার্গেটটি সেট করছি সেটা হচ্ছে 91 হচ্ছে টার্গেট। যাত্রাপথে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে 79.7, এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স কারণ এখানে রয়েছে নেক পয়েন্ট রেজিস্ট্যান্স। এছাড়া এই স্টকটি আজ কিন্তু ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি হচ্ছে 67.2। এখন 67.2 একটি সাপোর্ট এবং এই জোনটিকে আবার ম্যানিপুলেট করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যারা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আগে স্টকটিতে এন্ট্রি নিয়েছিলেন, বিশেষ করে ওই সময় কিন্তু এই স্টকটি হিউজ মোমেন্টামের মধ্যে দিয়ে ছিল এবং হিউজ ভলিউমে ডেলি ট্রেড হতো। এখন তাদের জন্য কি করণীয়? স্টকটি যেহেতু সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং মার্কেট যখন এখন আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এখান থেকে আমরা আশা করছি মার্কেট ভালো, হয়তো এখান থেকে কিছুটা বেশি সময় নেবে মার্কেট রিকভারি দিতে, কিন্তু যেহেতু একটা সিগনিফিক্যান্ট ফল করেছে আপনারা চাইলে যদি ফান্ড থাকে এই স্টকটি অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন। এখন আমরা ওরিয়েন্ট ফার্মা নিয়ে একটি লং প্রজেকশন রাখছি। এখন আমরা একটি নতুন করে ট্রেন্ড লাইন ড্র করেছি। আমরা উইকলি চার্টে দেখলে আরও প্রিসাইজলি এটিকে বুঝতে পারবো। সো আমরা উইকলি চার্টে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি এবং এই ট্রেন্ড লাইন বরাবর কিন্তু এখন রেজিস্ট্যান্স ফেস করবে। এই ট্রেন্ড লাইনটি ওরিয়েন্ট ফার্মার জন্য একটি স্ট্রং রেজিস্ট্যান্স। একসময় ওরিয়েন্ট ফার্মার জন্য এটি ছিল প্রাইমারি ট্রেন্ড, আর এই ট্রেন লাইন থেকে বেরিয়ে আসার কারণে স্টকটি স্লো হয়ে আছে এবং আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। এখন ওরিয়েন্ট ফার্মার ক্ষেত্রে লং টার্ম যে প্রজেকশনটি আমরা রাখছি, ওরিয়েন্ট ফার্মা এখান থেকে রিকভারি দিয়ে আপ টু 96 থেকে 7 এই জোনটিতে এসে আবারও একটা বড় ধরনের সেল প্রেশার ফেস করবে।
এবং আমরা মনে করছি যে ফার্স্ট অ্যাটেম্পটে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে না। সো এই জোনটিতে এসে রিজেক্ট হতে পারে এবং ওরিয়েন্ট ফার্মা যদি এইটির উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে তার নেক পয়েন্ট যে রেসিস্ট্যান্স সেই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে কাম ব্যাক করতে সক্ষম হবে এবং সেক্ষেত্রে এইটি হবে ওরিয়েন্ট ফার্মার জন্য একটি স্ট্রং সাপোর্ট লাইন। বর্তমানে 79.7 আমরা যে রেসিস্ট্যান্সটি মেনশন করছি এটি হচ্ছে একটি নেক পয়েন্ট রেসিস্ট্যান্স এবং এটি শক্তিশালী রেসিস্ট্যান্স এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হয়তো কিছুটা সময় নেবে। এখন আমরা এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে যদি ওরিয়েন্ট ফার্মার ওভারঅল যে ওয়েভ কাউন্ট করি, আমরা ওয়েভ নাম্বার 1 ধরছি এখানে 5টা ওয়েভের মাধ্যমে লঙ্গার হরাইজনে আমরা ওয়েভ 1 কাউন্ট করছি এখানে, এবং ওয়েভ 2 আমরা ধরে নিচ্ছি। এই জোনটিতে ওরিয়েন্ট ফার্মার আপাতত কারেকশন শেষ, কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে এসে সাপোর্ট নিয়ে এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো যদি আর 61.5-এর নিচে না নামে তাহলে আমরা ধরে নিচ্ছি যে ওয়েভ 2 যে কারেক্টিভ ওয়েভ এখানে শেষ করছে এবং এখান থেকে থার্ড ওয়েভের যাত্রা শুরু হবে এবং থার্ড ওয়েভ কতটুকু পর্যন্ত রান করতে পারে সেটার একটা প্রজেকশন আমরা রাখছি। থার্ড ওয়েভ আপ টু 180 পর্যন্ত যাত্রা করতে পারে। সো টেকনিক্যালি ওরিয়েন্ট ফার্মার এখন গন্তব্য হচ্ছে 180। যাত্রাপথে দুটো স্ট্রং রেসিস্ট্যান্স ফেস করবে, একটি হচ্ছে 80 টাকা প্রাইস পয়েন্টে, আরেকটি হচ্ছে 96 টাকা কিংবা 97 টাকা প্রাইস পয়েন্টে। টেকনিক্যালি ওরিয়েন্ট ফার্মার লং র্যালি শুরু করবে তার প্রাইমারি ট্রেন্ডে যদি ইন করতে সক্ষম হয়। সো প্রাইমারি ট্রেন্ডে এই স্টকটি 97 কিংবা 98 প্লাসে যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সাকসেসফুলি যদি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হয়, টেকনিক্যালি ওরিয়েন্ট ফার্মা লং র্যালি শুরু করবে। আপ টু 95 কিংবা 6 ওরিয়েন্ট ফার্মা কিছুদিন সাইডওয়ে করতে পারে। এখন আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। অল টাইম হাই থেকে যে পর্যন্ত কারেকশন হয়েছে এখান থেকে আপাতত আমরা ধরে নিচ্ছি 97 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে, 38% পর্যন্ত আপাতত আমরা রিকভারি দেবে বলে আশা করছি। যাত্রাপথে 79.7 একটি রেসিস্ট্যান্স এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আরেকটি রেসিস্ট্যান্স হচ্ছে 83.9, যেটি 23%-এর সাইকেল। সো বন্ধুরা, আশা রাখছি যেহেতু ওরিয়েন্ট ফার্মা আজ একটি বড় ভলিউম নিয়ে একটা ড্রাইভ দিয়েছে এবং দিন শেষে সেলারলেস অবস্থানে ছিল, স্টকটি কিন্তু অনেকটা স্ট্রেংথ আজ শো করলো এবং আমরা আশা রাখছি স্টকটি তার পূর্বের যে পারফরমেন্স ছিল সেই ধারাবাহিকতায় ফিরে যাবে। বন্ধুরা, এটাই ছিল ওরিয়েন্ট ফার্মা নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।